কেক ডেলিভারি করার লাস্ট টাইম ছিল সকাল 10টা 30 মিনিট। আর অন্যদিকে আমার ঘুম ভাঙে সকাল 9টা 54 মিনিটে। এরপর যে আমার সাথে কি কি ঘটলো এই কেকটা নিয়ে, এটা যদি আপনারা ভিডিওটা না দেখেন তাহলে একদমই বুঝতে পারবেন না। সত্যি কথা বলতে ওই দিনের সেই সময়টুকুর কথা মনে পড়ে আমার এখনো পর্যন্ত হাত পা কাঁপতেছে। মানে আমি এত ঘাবড়ে গিয়েছিলাম, মানে আমার সাথে এরকমটা হবে এটা আমি কখনো কল্পনাও করি না। আমার আজকের এই ভিডিওর ঘটনা থেকে হয়তোবা আপনারাও অনেক কিছু শিখতে পারবেন বা বুঝতে পারবেন যে এরকম একটি সিচুয়েশন আপনি কিভাবে পার করবেন। তো যাই হোক, এখন ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করি। তো এই কেকটা অর্ডার করেছিলেন আমার একজন রিপিট কাস্টমার আপুটা এর আগেও আমাদের থেকে অনেকগুলো কেক নিয়েছেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই আপুটা মানে আজ পর্যন্ত আমার থেকে যতগুলো কেক নিছে প্রতিটা কেকই আপু আমাদের থেকে রিসিভ করার সময় অন্য কোথাও নিয়ে গেছে। মানে আপুও আমাদের থেকে নিয়ে আরেকটা জায়গায় যাবে এরকম আর। তো বুঝতেই পারছেন এরকম যদি হয় যে আমাদের থেকে রিসিভ করার পর আপুটা আরেক জায়গায় কেকটা নিয়ে যাবে, আপুরও একটা সময়ের ব্যাপার আছে, তো সেইখানে কতটা বেশি সতর্ক থাকা দরকার। তো তারপরেও যে আমি কিভাবে এরকম একটা ভুল করে ফেললাম আমি আসলে একদমই মানে বুঝতেই পারছি না এটা। সেদিনের ওই ঘটনাটা আমি নিজেও আসলে ভেবেচিন্তে পাচ্ছি না যে এরকমটা তো হওয়ার কথা ছিল না। তো যাই হোক, বলি এখন আমি আগের দিন রাত্রের প্রায় 2:30টা পর্যন্ত 2:30 3টা পর্যন্ত আপনারা হয়তো বা দেখবেন খেয়াল করলে হ্যাপি নিউ ইয়ারের দিন রাত্রেবেলা আমি ফন্ডেন্টের কিছু কাজের ছবি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি অনেক রাত তারপরও তখনও কাজ করছি। তো এই কেকটারই মূলত আমি এই ফন্ডেন্টের কাজগুলো করছিলাম তখন। আর এই যে কেকটা দেখতে পাচ্ছেন এই কেকটার ভিতরের যে লেয়ারিং প্রসেসটা আমি সেগুলো কিন্তু সব আগের দিন রাতেই করে রেখেছিলাম, কারণ আমি জানতাম আমার খুব সকাল সকাল এটা ডেলিভারি করতে হবে। আর প্রথমে আপুটা আমাকে 10টা বাজে টাইম দিয়েছিল, তো আমি আপুকে খুব বলে মানে আপুর থেকে খুব সময় চেয়ে নিয়ে আমি আধা ঘন্টা টাইম বাড়িয়েছিলাম আর কি, যে আপু আমি এত তাড়াতাড়ি পারবো না। তো যাই হোক, বলতে গেলে প্রায় অর্ধেক রাত পর্যন্ত এটার ফন্ডেন্টের কাজগুলো করি, বাকি কেকগুলোর বেস বানাই, প্লাস এটার যে ভিতরের লেয়ারগুলো সেগুলো কমপ্লিট করে রাখি। তো ঘটনা যেটা ঘটে, পরের দিন আমি সকালবেলা 6:30 6টা থেকে আর কি অ্যালার্ম দিয়ে রাখি। আমার একটা বদভ্যাস আছে, আমি একবার দুইবার বাজলে আসলে উঠতে পারি না, আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। তো অ্যালার্ম দেওয়ার পর আমার যেটা হয়, হয়তো বা আমি সারা রাত জেগে প্রায় অর্ধেক রাত জেগে কাজ করেছি বলে আমার আসলে ঘুমটা হয়নি। তো সেই কারণে আমার একদম গভীর ঘুমে ছিলাম বলে আমি আসলে অ্যালার্মগুলো শব্দই পাচ্ছিলাম না। মানে আমি কোনো সাউন্ডই, আমার কাছে মনে হচ্ছে এখনো পর্যন্ত যে সেদিন আমার কোনো অ্যালার্ম বাজেইনি, কিন্তু আসলে তো ঘটনাটা এরকম হওয়ার কথা না, যেহেতু আমি অ্যালার্ম দিয়ে রেখেছি, প্লাস ফোনটা আমার সাইলেন্ট খোলা ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই দিন আপনাদের ভাইয়ার অফিসও বন্ধ ছিল। যদি অফিসটা খোলা থাকতো তাহলে আসলে ও হয়তো বা আমাকে ডেকে দিত যে কাজ আছে তুমি উঠে পড়ো। তো ওই দিন আপনাদের ভাইয়াও ঘুমাচ্ছিল। তো আমি যখন ঘুম থেকে উঠি ফোনটা হাতে নেওয়ার পর যখন আমি দেখলাম যে 9টা 52 বাজে আর 10:30টায় আমার কেকটা ডেলিভারি আপুর হাতে পৌঁছাতে হবে, মানে এই 38 মিনিট সময়ে আমি কিভাবে কেকটা রেডি করে আপুর ওই লোকেশনও পৌঁছাবো আমি এটা মানে ভেবে পাচ্ছিলাম না। আমার এত বেশি কষ্ট লাগছিল, আমি জাস্ট অনেক বেশি ঘাবড়ে গেছিলাম। তো কাজটা করতেছি করতেছি আমি উঠে জাস্ট দৌড়াই গেছি ক্রিম বিট করতে। ক্রিম বিট করে আমি জাস্ট কোনো রকমে আর শুধু আমি দোয়া পড়তেছিলাম যে আল্লাহ তুমি আমাকে এই এই সময়টা থেকে আমাকে রক্ষা করো। বারবার নিজেই একা একা কথা বলতেছিলাম যে সানিয়া তুই প্রেশার নিস না, এমনিতেই কাজ কর, হয়ে যাবে হয়ে যাবে। তো এরকম করতে করতে আমি হুট করে দেখলাম আপুর একটা নোটিফিকেশন আমার ফোনে আসে মেসেজের। তো ওইটা আমি দেখার পর আরও অনেক ভয় পেয়ে যাই যে এই তো আপু মনে হয় জিজ্ঞেস করতেছে যে আমি কেকটা পাঠাইছি কিনা। তখন প্রায় 10টা 15 12 বেজে গেছে আর কি আমার সব কিছু রেডি করতে করতে। তো আমি যখন ফোনটা হাতে নিলাম, ফোনটা হাতে নেওয়ার পর দেখি আপু মেসেজ দিছে যে আপু একটু আস্তে ধীরেই বানান, আমি কেকটা 11টার দিকে নিব। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যখন আপুর এই মেসেজটা দেখি আমার মানে কলিজায় একটা পানি ফিরে আসছে, মানে কলিজাটা পুরো ঠান্ডা হয়ে গেছে এরকম একটা অবস্থা। আর সময়টুকু পেয়ে যে আধা ঘন্টার টাইম তো তাও পেয়েছি, আমি কোনো রকমের কাজ চালাই নিব। তো সেই জন্যই মূলত আমি এই কেকটা অনেক তাড়াহুড়ো করে করি। আলহামদুলিল্লাহ ওইটা আমি 10টা 45-এর ভিতরে 45-47-এর ভিতরে আমি কমপ্লিট করি। তো আমার এখান থেকে আপুর লোকেশনে যেতে 10 মিনিটের মতনই টাইম লাগতো। তো আপুকে আমি যখন 11টা বাজে বললাম যে আপু আমার কেকটা রেডি, আমি বের হচ্ছি এখন। তো আপু আমাকে বলল যে আপু এখন কেকটা নিবে না, আপুর একটা সমস্যার কারণে আপু আসলে টাইমটা একটু মিস্টেক হয়ে গেছে, আপু 12টার দিকে কেকটা রিসিভ করবে। যখন আমি এই মেসেজটা দেখি তখন আমার কাছে মনে হচ্ছিল যে ইস, যদি এরকমটা আজকে না হতো তাহলে হয়তো বা আমার এত কষ্ট করতে হতো না। আমি মানে কিভাবে যে কাজটা শেষ করেছি একমাত্র আমি আর আমার উপরওয়ালা ছাড়া আর কেউ জানে না। তো আপু আসলে আমাকে সরি বলছিল যে আপু আপনি এত কষ্ট করে বানালেন তবু আসলে আমার সময়টা মিস্টেক হয়ে গেছে। আসলে তাড়াহুড়ো করে কাজ করলে সেই কাজটা আরও খারাপ হয়।
আর সত্যি কথা বলতে আমি যদি আজকের এই কেকটা বানানোর জন্য আরেকটু সময় পেতাম তাহলে এই কেকের লুক আরও বেশি ভালো হতো। তো কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।